নমস্কার, কলিস কিচেনে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজ আমি আমার কিচেনে বানাচ্ছি লাউ দিয়ে চিকেন। এই রেসিপি হয়তো অনেকেই খান নাই, অনেকেই খেয়েছেন। যারা খান নাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি লাউ দিয়ে চিকেন রেসিপি। এর জন্য লাগছে এখানে লাউ বড় বড় করে কেটে রেখেছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, আদা রসুন গ্রেট করে রেখেছি, মিডিয়াম সাইজের একটা টমেটো, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর নিয়েছি এখানে 8-10টা কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে চিকেন। এখানে আমি বোনলেস আর বোন সহ মিক্সড করে চিকেন নিয়েছি। 300 গ্রামের মতো চিকেন হবে এখানে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি সরষের তেলে করব। সরষের তেলেই ভালো হয় চিকেনের যে কোনো রেসিপি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে দারচিনি, এলাচি, লং ফোড়নে দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এভাবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে টমেটোটাকে আমি ভালো করে নরম করে নিচ্ছি। এভাবে টমেটো পেঁয়াজ সব ভালো করে কষিয়ে মশলাটাকে একদম নরম করে মাখো মাখো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, লাল লঙ্কা সামান্য। এই লাউ চিকেন রেসিপির মধ্যে লাল লঙ্কা দিলে বেশি ভালো লাগে না দেখতে, এর জন্য আমি কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। এবার মশলাটাকে আলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে গ্যাসের আঁচ কম করে এইভাবে ধীরে ধীরে কষাতে হবে। এবারে এর মধ্যে কেটে রাখা আলু 4 পিস দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে এবার মশলার সাথে ভালো করে খুব সুন্দর করে কষাতে হবে মশলাটাকে।
চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এইভাবে চিকেনটাকে মশলার সাথে মিক্স করতে হবে। এইভাবে কষিয়ে চিকেনটাকে এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চিকেনটা থেকে জুস বের হচ্ছে। এই চিকেনের জুসে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা 80% মতো কুক হয়ে যায়, তারপরে এর মধ্যে আমি লাউ দিব। আবারও একবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিকেনের জুসটাও শুকিয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কেটে রাখা লাউ। এভাবে লাউ দিয়ে চিকেন খুব টেস্ট হয় খেতে। এই চিকেনের মধ্যে গরম মশলার পাউডার ব্যবহার করা যায় না, যেহেতু এটা লাউ দিয়ে বানাচ্ছি, এর জন্য ফোড়নে গরম মশলা দিয়ে দিয়েছি প্রথমে। এর মধ্যে লাস্টে গরম মশলা দিলে ভালো লাগে না গন্ধটা। এইভাবে লাউটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে পুরো কষা করে নিতে হবে চিকেনটাকে। যারা এরকম লাউ দিয়ে চিকেন কোনোদিন খান নাই, আমার রেসিপিটা দেখে একদিন বানিয়ে খাবেন। পুরো একটা অন্যরকম টেস্ট হয় চিকেনে। কষাতে কষাতে চিকেন থেকে তেল ছেড়ে আসছে। এই যে সব মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 15-20 মিনিট। 15-20 মিনিট ঢাকা দেওয়ার পর লাউ, চিকেন, আলু সব সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখি, এখনো সিদ্ধ হয় নাই। আলু, লাউ আবার আমি ঢাকা দিয়ে রাখছি, গ্যাসের স্টিমটা কম করে। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, লাউ তো নরম সবজি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এভাবে একটু ঝুল ঝুল থাকবে রেসিপিটা। হয়ে গেছে লাউ চিকেন, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে চিকেনের রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়, একটু অন্যরকম চিকেনের রান্না আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম।
আমার রান্নাটা পছন্দ হলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন।